এ নুহু নৌকা বানাও, নৌকা বানানো সে হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর, যারা ঈমান আনছে এদেরকে নৌকাতে উঠায় নাও, আর যারা বেঈমান এদেরকে উঠায় না। যারা ঈমানদার এদেরকে উঠাও। এ বাপ খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। ঈমানদারগুলোকে পয়সা পয়সা নৌকাতে উঠাইয়া দিলেন। রান্না করতে বসছে, চুলার নিচ থেকে পানি উঠা শুরু হয়ে গেছে। অজস্র দ্বারা উপর থেকে বর্ষণ শুরু হয়ে গেল। এরে মুসলমান, পানি উঠতে 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 5,000 ফিট 10,000 ফিট পাহাড়, ওই পাহাড়ের চূড়া পর্যন্ত উঠে গেল। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাইলে এত উঁচা যদি পানি উঠে, নিচের মানুষ বাঁচবে না মরবে? জোরে কোন বাঁচবে না মরবে? এরে মুসলমান, পয়গম্বর দোয়া করে দিলেন, সব ইমানদার নৌকাতে উঠল। আল্লাহ তাআলা গজব দিয়া সব বেঈমানদেরকে মেরে ফেললেন। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম তো সবাইরে উঠাইছেন। হযরতে নূহ আলাইহিস সালাম তালিকার মধ্যে দেখে একজন বৃদ্ধা মহিলা, গরিব মহিলা, কুড়ে ঘরে বসবাস করে। ওই মহিলারে নৌকার মধ্যে উঠাইতে মনে নাই। তুফান যখন সে হয়ে গেল, হঠাৎ করে তালিকা দেখা পয়গম্বর নূহ ডাক দিয়ে বলে, মালিক, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তোমার কাছে আমি কি জবাব দিব রে মালিক? সবাইরে নৌকায় উঠাইছি, ওই মহিলাকে নৌকায় উঠাইতে পারি নাই, মনে ছিল না। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম ওই মহিলার বাড়িতে গেলেন, দেখতে গেলেন। খুব খেয়াল করেন বাপ, পয়গম্বর নূহ আলাইহিস সালাম গিয়ে দেখে ওই মহিলার কুড়ে ঘর আছে, মহিলা ঘরের মধ্যে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ মিয়ারা, আল্লাহর কুদরত দেখছেন। ছোট্ট কুড়ে ঘর আছে, ওই বৃদ্ধা মহিলাও আছে। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো মা, তুফান হইছে, আপনার খবর আসেনি? বন্যা হইছে, আপনার খবর আসেনি? মহিলায় কয়, নূহ নবী, আপনি আমার সঙ্গে ঠাট্টা কইরেন না। কি বলেন? কোন দিক দিয়ে তুফান হইল, কোন দিক দিয়ে বন্যা হইল? আমি তো টের পাই নাই, আমার তো খবরও নাই। মহিলায় কয়, ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহরে স্মরণ করি, আমার আল্লাহ আমারে স্মরণ করছি। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এ জগতের মানুষ শোনো, আমরা বিপদে পড়লে জিকির বেশি করি, আল্লাহরে বেশি ডাকি। আবার এই জগতে কিছু মানুষ এমনও আছে, এরা হাঁটতেছি, জিব্বা নড়তেছি, এরা হাঁটতেছি, আল্লাহর নামের জিকির এদের জিব্বার মধ্যে চালু হয়ে গেছি। আবার কিছু মানুষ আছে, বোম মারলো, তার জবান দিয়ে আল্লাহর নাম বাইর হয় না, হচট খায়া পড়ে গেলে ও মাই গড কয়, আল্লাহর নাম বাইর হয় না। এই ধরনের মানুষ আমরার সমাজে আছে না নাই? খুব রাগ করতেছেন আপনারা মনে হয় না? কষ্ট পাইতেছেন? তাহলে আর একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। চলবো না? শেষ করে দিতাম। চলবো? রাগ হয়েছেন নি? আবার রাগ, ভালো করে বসেন। এরে মুসলমান, খুব খেয়াল করেন। আল্লাহ বলে, বান্দা শোনো, ভিতর চরের মুরব্বীরা, যুবকেরা শোনো, এই জিহ্বাটা কে দিছেন? আরো জোরে বলেন, কে দিছেন? এই জিহ্বাটা দিয়া আল্লাহ কত রকমের নিয়ামত খাওয়াইলো। এবার একটু আমার সঙ্গে আওয়াজ দিয়েন বাপ। কুমিল্লার রসমালের মজা আছে না নাই? যারা খাইছেন তারা আওয়াজ দিয়ে কোন মজা আছে না নাই? কুমিল্লার ভালো মিষ্টির মজা আছে না নাই? মিষ্টির মজা আর রসমালের মজা একরকম না আলাদা? জোরে কন। গুড়ের মজা আর চিনির মজা একরকম না আলাদা? রংসা আর দুধ চায়ের মজা একরকম না আলাদা? ফার্মের মুরগি আর দেশি মুরগির মজা একরকম না আলাদা? গাই গরুর গোস্ত আর ষাঁড়ের গোস্তর মজা একরকম না আলাদা? কথা জোরে কয় না রে। মহিষের গোস্তের মজা আর গরুর গোস্তের মজা মনে হয় একরকমই। তাইলে জিব্বা কয়টা, মজা কয় রকমের? এ নিমক হারামেরা,
এত নিয়ামত খাইয়া আল্লাহর একটা ডাক দেও না কেন? নিয়ামত খাইতে খাইতে দাঁত ক্ষয় করে ফালাইলা, জিব্বাটা নাড়াইয়া তোমরা আল্লাহর একটু ঠ্যাং জানাইলে না, শুকরিয়া জ্ঞাপন করলা না। আল্লাহ কে মানুষ তোমার মতন এত নিমক হারাম জগতে আর কোনো প্রাণীও নাই। কুকুরেও মালিকের ঘরের হাড্ডি খাইয়া সারা রাত মালিকের ঘর বাড়ি ঘর পাহারা দেয়। আর বেটা তুই এত নিয়ামত খাইয়া পাঁচ বেলা আমার ঘরটার মধ্যে হাজিরা দেওয়ার তোর সুযোগ নাই, তোর হাতে সময় নাই। যেদিন আজরাইল ধরব তুদিন ওই দিন আব্বা ডাকবে আর বলবি আজরাইল আমার সাইরা দে। কিন্তু আজরাইল এমন ধরব ধরে বলবো সুম্মায়ুনজিহি কাল্লা। এ যুবক, প্রত্যেকটা মানুষ তুমি আর আমি, মালাকুল মউত যেদিন তোমার আমার গলার মধ্যে চিপে দিয়ে ধরবে, ওই দিন মানুষ বলবে আমারে ছেড়ে দাও, আমি দুনিয়া থেকে নেক কাজ করব। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কোন মোল্লা মৌলবীর বানানো কথা না রে বাপ। বলবে ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। এ আজরাইল ছেড়ে দাও, নেক কাজ করব, ভালো কাজ করব। আমার দিকে আজরাইল যখন ধরব, ধরার পরে মনে হয় ছাড়ব, কথা কন্যা দি ধরলে ছাড়ব। এ মুসলমান, ধরলে আর ছাড়ে না রে। বাঘে যদি মানুষ ধরে ছাইরা দেয়, আধা ঘন্টা ফিরাইলেও ছাড়ে না। এমন ধরছি, আল্লাহ ডাক দিয়ে কয় মালাকুল মউত যেদিন তোমারে ধরব, ধর্মের বাবা ডাকলো ছাড়ব না, এমন ধরব। আল্লাহ ডাক দিয়ে বলেন প্রত্যেকটা মানুষ ওই দিন বলবে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, ছেড়ে দাও, নেক কাজ করব। তখন আজরাইল কইব দুনিয়াতে কম সময় তোমারে দেই নাই, তুমি শিশু ছিলা, কিশোর হইছ, বালেগ হইছ, দাড়ি ছিল না, চুল ছিল, দাড়ি ছিল না, একটা সময় দাড়ি উঠে গেছি, দাঁত ছিল না, দাঁত উঠে গেছি, হাজার রকমের নিয়ামত খাইয়া। এখন বান্দা তুই কস আমি বুঝতে পারি নাই, আজরের সিফা খাইয়া কস বুঝতে পারি নাই। বুঝবি আর কবে? কবর গে ফিডানি খাইলে তারপরে বুঝবি। আমার মায়েরা, আপনারা যারা আছেন গো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আম্মা ইমাম সাহেব হুজুর আমার কইছে, হুজুরও মহিলাকে ব্যাপারে একটু ফোকাস দিয়েন, একটু টাচ দিয়েন, একটু ওয়াজ করেন। আশেপাশে কি মহিলা প্যান্ডেল আসেনি? বাড়িতে মহিলারা আসেনি? একটু কানে আওয়াজ যায়নি? একটু জোরে বলানো যায়নি? তাহলে এগো কিছু ওয়াজ দরকার আছে না নাই? মহিলারা ভালো হয়ে গেলে সমাজ পুরাটাই ভালো হয়ে যায়। ফ্যাক্টরি ভালো হইলে ভালো মাল সাপ্লাই হইব। মা যদি ভালো না হয়, সন্তানগুলো ভালো হয় না। মায়েরা খুব খেয়াল করেন, আব্বা আম্মার কিছু হক আছে সন্তানের ওপরে, আবার সন্তানেরও কিছু হক আছে আব্বা আম্মার ওপরে। এখনকালে একতরফা সন্তানের ওপরে আব্বা আম্মার হক না, আব্বা আম্মারও সন্তানের ওপরে কিছু হক আছে না নাই? তাইলে আমার দিকে তাকায় মনোযোগ দিয়ে কথা শুনবেন, যেখানে যেইটা বলার দরকার উত্তর দিয়েন, পারবেন ইনশাআল্লাহ? তাইলে মুসলমান ভাইরা, বাবার দায়িত্ব হলো 1 নম্বরে সন্তানকে ভালো একটা মা উপহার দিবে। কি মা? কথা কইলে ব্যক্তি ধরিস কি মা? ভালো একটা মা উপহার দেওয়া। এ মুসলমান, ভালো করে খেয়াল করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ভালো একটা মা উপহার দেওয়া। ওই মায়ের ফ্যাক্টরির থেকে যখন সন্তান দুনিয়াতে আসে, আম্মা গো আপনি কি কি করবেন একটু খেয়াল করে শোনেন। বাইতুল মুকাদ্দাস একটা মসজিদ আছে, নাম শুনছেন নি আপনারা? শুনছেন? একটু জোরে কোন শুনছেন? একটা সময় ওই মসজিদের ইমাম ছিলেন হযরতে ইমরান আলাইহিস সালাম। হযরতে ইমরান ছিলেন দাউদ নবীর বংশধর। হযরত ইমরান আলাইহিস সালামের বিবির নাম ছিল হান্না বিনতে ফাকুজ। অল্প সময় মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় কথা শুনবেন। আশেপাশে কথা কইলি যিনি আলোচনা করেন তার জন্য ব্যাঘাত ঘটে। ডাইনে বামে তাকাইলেও মনোযোগ নষ্ট হয়ে যায়, সিরিয়াল ঠিক থাকে না। তা ইমরান আলাইহিস সালামের বিবির নাম হলো হান্না বিনতে ফাকুজ। নিঃসন্তান, কোনো সন্তানাদি নাই। বিকালবেলা উঠানের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে হান্না বিনতে ফাকুজ তাকায়া দেখে গাছের ডালার মধ্যে একটা পাখি বসা। মা পাখি তার ছোট্ট বাচ্চাটারে আদর করতেছেন।
ডানা দিয়ে ডাইকা রাখতেছেন, আবার বের করতেছেন। কখনো ডানাটা বাচ্চার মাথায় দিয়া দিয়া পাখি যেমনে আদর করা দরকার বাচ্চারে তেমনে আদর করতেছেন। হজরতে হান্না বিনতে ফাকুজের নজর যখন গাছের ডালায় যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে মনের ভিতরে সন্তানের প্রতি একটা দয়ার উদ্রেক হয়েছে। দিলটার মধ্যে একটা বাড়ি মারছে, কাঁপনি শুরু হয়ে গেছে। সাথে সাথে জমিনে দাঁড়ায়া হজরতে হান্না বিনতে ফাকুজ আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দান করো। এখানে একটা সুবহানাল্লাহ বলার দরকার আছে। দোয়া করছে, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, এই মা পাখিটা বাচ্চারে যেমনে আদর দেয়, তুমি যদি আমার একটা বাচ্চা দিতে, আমি একটু বাচ্চা লয়ে খেলাধুলা করতাম, একটু আদর করতাম। যেই মুহূর্তে মা ডাক দিছি, আর সে আজিমের মালিক হান্না বিনতে ফাকুজের ডাকটা কবুল করে নিছি। হান্না বিনতে ফাকুজ যখন মুনাজাত দিছে, আল্লাহ কবুল করে নিলেন। কিছুদিন যাইতে না যাইতে মা অনুভব করতেছেন পেটে বাচ্চা চলে আসছে। সুবহানাল্লাহ কোন বাবা, জোরে কোন। বুঝতেছেন পেটে কিছু একটা হইছে। সাথে সাথে পেটের বাচ্চা যখন আসছে, মা দোয়া করে বলাইছে, ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরতে হান্না বিনতে ফাকুজ হযরতে ইমরান আলাইহিস সালামের বিবি দোয়া করছে, আল্লাহ তুমি আমারে যেই সন্তানটা দিবা, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। সবাই কোন কি বানাইব? খাদেম বানাইব। দোয়া করে বলাইছে, আল্লাহ তুমি আমারে বাচ্চা দিলে আমি তোমার ঘরের খাদেম বানাবো। এ ভিতর চরের বাবা, এই কুমিল্লা এলাকার বাবা, আমার সাথে একটু কথা বলেন। বলেন তো, মায়ে যে দোয়া করছি তোমার ঘরের খাদেম বানাবো, খাদেম বানাইব ছেলে না মেয়ে? কথা কয়লা ছেলে না মেয়ে? দোয়া তো করে বলাইছি। কিছুদিন যাইতে না যাইতে আস্তে আস্তে যখন বাচ্চা পেটে বড় হইতেছি, আল্লাহর নিয়ম অনুসারে যেই কয়দিন বাচ্চা পেটে বড় হওয়া লাগে, ওই কয়দিন পেটে যখন বাচ্চা বড় হইছে, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ ডাক দিয়ে বলে, হে বাচ্চারা শোনো। আমরা তো মুরব্বী হয়ে গেছি, যখন বাচ্চা ছিলাম পেটে ছিলাম, ওই সময় আল্লাহ বাচ্চার লগে কথা কয়, একটু জোর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, এ বাচ্চা শোনো, তোমার এখন দুনিয়া যাওয়া লাগবো। বাচ্চা আবার আল্লাহর কথা বুঝি, সুবহানাল্লাহ কর। কি শেষ করে দিতাম নি আবার? তাহলে একটু কথা আমার লাগে কখন লাগবো আপনাকে জোরে জোরে। এ যুবক, এ মুরব্বীরা, বাচ্চার সাথে আল্লাহ কত সুন্দর করে কথা কয়, তোরে জমিনে যাওয়া লাগবো। বাচ্চায় কয়, আল্লাহ যেন আছে এনেই তো ভালো আছি, কোলাহল মুক্ত জায়গা, টেনশন ফ্রি জায়গা, বিনা পরিশ্রমে খাওয়ান যায়। মার নাবি আর আমার নাবির থেকে একটা তার নার লাগাইয়া দিয়ে তুমি ভালোই খাওয়াইতেছ। আমার মা আঙ্গুর খায়, আমার মা আপেল খায়, যত রকমের ভালো খানা খায়। এগুলোর নির্যাসটা ওই নার দিয়া দিয়া বাচ্চার পেটের ভিতরে ঢুকে, আর বাচ্চাটা পেটের ভিতরে আস্তে আস্তে আল্লাহ বড় করতে থাকে। 10 মাস 10 দিন পুরো হয়ে গেছে, তোমার ভিতর চলে যাওয়া লাগবো, শ্রীপুর এলাকায় যাওয়া লাগবো। ওই বাচ্চায় আল্লাহ এত কষ্টের দরকার কি, যেন আসি এনে ভালো আছি। আল্লাহ তখন বাচ্চাদের লোভ দেখায়, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, বাচ্চা জায়গাটা তোর মার পেটের থেকে অনেক বড় হবে। এই শ্রীপুর এলাকাটা মায়ের পেটের থেকে ছোট না বড়? ভিতর চরটা ছোট না বড়? বাচ্চায় জেনে আছে, দুনিয়া তো দেখে নাই, বান্দায় বুঝেও না।
বাচ্চা এলাকা সম্পর্কে আইডিয়াও নাই। আমরাও এই জমিনের ভিতরে থাইকা খাইয়া আমরাও বলি আল্লাহ দুনিয়াত আর কয়েকটা দিন বেশি দিন বাঁচায় রাখো। আল্লাহকে ছোট্ট কবর থেকে নিয়া তোমার এমন একটা জায়গা দিব, এই 10টা দুনিয়ার সামান তোমার একটা জান্নাতের মালিক বানাইব। আমরাও কে আল্লাহ জেনে আসি এনেই ভালো আছি, ঠিক নিও? আল্লাহ যেইখানে আছে এইখানেই ভালো আছি। সার দোয়ানে গেলে চা পাই, বিড়ি খাইতে মন চাইলে বিড়িও খাই, কেউ বাধা দেয় না, আঞ্জা দিয়া গান্দাও খাই, ইয়াবাও খাই, সুযোগ পেলে আবার মতের বোতল নিয়ে দৌড়াদৌড়িও করি। আর যদি পরকিয়ায় পইরা যায়, ঘরে বেডির লাগে ঘন ঘন ঝগড়া লাইগা ওই দিকে সময় দেয়, বেডিয়ে রাগ হয়ে থাকলে তো কথা কখন লাগবে না। সমাজের ভিতরে এই দুর্নীতিয়া ভরা, ঠিক নজরে আওয়াজ দিয়া গান। এ মায়েরা খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন গো আম্মারা। আজকে মনে হয় সারা যাবো ওয়াজ করতে করতে, নাকি আপনার রাগ হয়ে যাবেন? গাবা রাগ হইবেন? অনেক দেরি হইব মনে হয়। অনেক দেরি হইলে সমস্যা আছে, তাইলে একটু বসেন। আর কয়েকটা কথা কম আর কি, রাগ হইন না, আবার কেন না যে হুজুরে মনে আমগো এবার দর্শে আছে ছাড়তো না মনে হয় না, আমার আবার এই অভ্যাস নাই। এ আমার যুবকেরা, বাচ্চা এটাকে বলে আল্লাহ যেখানে আছি এখানেই ভালো আছি। আল্লাহ বলেন না তোমারে যাওয়া লাগবো। একটু খেয়াল করেন, মাথা খাটান, এমন একটা জায়গা দিয়া তোমারে আমারে আল্লাহ বের করে নিয়ে আসলো। এই জায়গাটা দিয়া ডাক্তারের আনার কোনো ক্ষমতা আসেনি, তার বাবারও ক্ষমতা নাই, কোনো নার্সের ক্ষমতা আসেনি, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হুজুর বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, এলাকার ডাক্তার বলেন, এমন একটা জায়গা দিয়া বাচ্চা আনতে পারে না। আল্লাহ কয় আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, বান্দা তোমার মায়ের পেটের থেকে তুমি আসো নাই, আমি আল্লাহ কুদরতিভাবে বের করে নিয়ে আসছি। এ যুবক ভাইরা, হযরতে হান্না বিনতে ফাকুজ মনে আসেনি? দোয়া করছে, আল্লাহ সন্তান দিলে আমি তোমার ঘরের খাদেম বানাবো। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যখন বাচ্চা দুনিয়াতে আসছি, ফালাম্মা ওয়াদাতাহা, যখন বাচ্চাটা প্রসব করেছে, তখন হান্না বিনতে ফাকুজ আল্লাহর সাথে কথা কয়, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ সন্তান তো প্রসব করেছি, তুমি সন্তান দিছ, সন্তানটা তো ছেলে হয় নাই, উনসা মেয়ে হইছি। আমার মনের আশা কি পূরণ হইব না? চাইছিলাম তোমার ঘরের খাদেম বানাবো, মেয়ে সন্তান দিছু, আল্লাহ গো কেমনে তোমার ঘরের খাদেম বানাবো? আল্লাহ ডাক দিয়ে কে, হে হান্না বিনতে ফাকুজ, টেনশন করো না, চিন্তা করো না, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ হান্না বিনতে ফাকুজের একটা অভয় দেয়া বলে, আল্লাহর বান্দি টেনশন করো না, আমার বান্দি চিন্তা করো না, একটা ছোট্ট সংবাদ লও, তোমার এই মেয়ে সন্তানটা অন্যান্য ছেলে সন্তান থেকে আরো উত্তম। কি কয়? আল্লাহ কইতাছে টেনশন করো না, তোমার এই মেয়ে সন্তানটা অন্যান্য ছেলে সন্তান থেকে উত্তম। সুবহানাল্লাহ কর। এখন সন্তান দুনিয়াতে আসছে, হযরতে হান্না বিনতে ফাকুজ আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক সন্তান দিছ। আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি একটা দোয়া করে পালাও। সন্তান যখন দুনিয়াতে আসে, শয়তান তারে স্পর্শ করে, শয়তান তারে মস করে। ও ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, শয়তান তারে ধরে স্পর্শ করে, আর শয়তান তারে জারে ধরে ফালায়। এইটা শয়তান না থাকলে আর শয়তানি বন্ধ হয় না, শয়তানি করতেই থাকে। তোরে কর ঠিক দি, এমন তারে চাবি মারছে, শয়তান এখন তার কাছে থাকা লাগে না, তারে দেখভাল করা লাগে না, নিজেই শয়তানি করা শুরু করে দেয়। মানুষগুলো ডাক দিয়া কয়, তুই শয়তানের হেডকোয়ার্টার, তোর মতন শয়তান এই এলাকার মধ্যে আর একটাও নাই। আসলে বান্দা শয়তান না, শয়তানের চরিত্র নিয়ে যখন সমাজে চলাফেরা করে, মানুষকে তুই শয়তানের আরো বড় শয়তান। জোরে বলেন ঠিক না ঠিক?
হ্যাঁ মুসলমান, আর দেরি করবো না, অল্প সময় কথাগুলো শেষ করে দিচ্ছি। হ্যাঁ মুসলমান, এই যখন হান্না বিনতে ফাকুজ সন্তান প্রসব করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন নাম রাইখা দাও, নামটা আমি সিলেকশন করে দেই। আল্লাহ বলেন ওইন্নি সাম্মাইতুহা মারিয়াম, এই সন্তানের নাম এইটা সেটা রাইখো না, সন্তানের নাম রাইখা দাও মারিয়াম। সুবহানাল্লাহ। এই মারিয়াম যখন আস্তে আস্তে বড় হয়, এখন মুসলমান যখন বালেগা হয়, নিয়ত করছিল খাদেম বানাবে। এই অনুসারে মসজিদ কমিটি যারা আছে এদের কাছে সংবাদ পড়ছি যে হান্না বিনতে ফাকুজ আমাদের ইমাম সাহেবের মেয়ে, আল্লাহর ঘরের খাদেমা হবে। বাবা আগেই মারা গেছে। সন্তানটা বড় হওয়ার আগে আগে হযরত ইমরান আলাইহিস সালাম জগৎ ছেড়ে কবরে চলে গেছেন। এখন মসজিদ কমিটি বলে যেহেতু নিয়ত করা হয়েছে তারা দিয়া খেদমত করানো হবে। সভাপতি কয় খাবারের দায়িত্ব আমি নিলাম। সহসভাপতি কয় না, আমারে দিলে ভালো হয়, যেহেতু নবীর সন্তান, ইমামের সন্তান, সবাই মহাব্বত করে করে আমারে দিয়া দেন, আমি খেদমত করব। সবাই একযোগে বলে আমরা খেদমত করব। আর ওই সময় আরেকজন পয়গম্বর ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়মের খালু। উনি সবার সামনে গিয়া কয় এই মেয়েটা যেহেতু আমার আত্মীয়তার একটা সম্পর্ক আছে, তোমরা একটা কাজ করো, এই মেয়েটার সেবা শুশ্রূষা করার দায়িত্বটা আমার কাঁধে দিয়া দাও। সবাই কয় না না না, আপনি একা সওয়াব কামাইবেন না, না আমরাও সেবা করতে চাই। সবাই মিলে পরামর্শ দিল না, এমনি হবে না, একটা কাজ করো, লটারি দেওয়া হোক, যার নাম উঠবে সেই মারিয়ামের সেবা করবি। কয় সিস্টেম ভালো আছে, এখনকার সিস্টেম আর আগেরকার সিস্টেম একরকমের না। সবাই মিলে পরামর্শ করলো। কয় সবার লিখুনি কলম, এই কলমগুলো পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে। পাশেই ছিল নদী, কয় নদীর মধ্যে কলমগুলো ছুঁড়ে ফেলা হবে। যার কলমটা স্রোতের বিপরীত দিকে যাবে সেই মারিয়ামের সেবা করবে। মারিয়াম, আল্লাহ কোরআনে এইটার কথাও বলেছেন, লটারির কথা বলছেন। সবাই যখন নিজ নিজ কলমগুলো পানিতে ফেলে দিল, সবার কলমগুলো একদিকে যাওয়া শুরু করলো, আর জাকারিয়া নবীর কলমটা অন্যদিকে যাওয়া শুরু করে দিল। তাহলে এখন দায়িত্ব খালুর কাছে আসছে। জিরে জোরে কোন আল্লাহু আকবার। জগতের মধ্যে আমার মায়েরা বোনেরা বড় দামি। এদের পেটের থেকে পয়গম্বররা আগমন করছেন, এদের পেটের থেকে সাহাবীরা আগমন করছেন, এদের পেটের থেকে খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়াতে আসছেন, মায়ের পেটের থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আগমন করছেন। বড় বড় বুজুর্গরা মায়ের পেটের থেকে আসছেন। মাগো আপনার তবকা অনেক পরে, আপনারা অনেক দামি গো আমার আম্মারা। এ আমার মায়েরা শুনে যাও, আম্মা গো রসুল ডাক দিয়ে বলছেন এ মায়েরা তোমরা কয়েকটা কাজ কইরো, তোমাদের উপরে তোমাদের ঘাড়ে বেশি কাজ চাপায়া দেওয়া হয় নাই। নবীজি কয় আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বি, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবি, ও আহসানাত ফরজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবি, ও আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমরা নবী কয় এই কয়েকটা কাজ করে যেই নারী মারা যাবে, কবরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতের সব দরওয়াজা খুলিয়া দিবেন। যে কোনো দরওয়াজা দিয়া ওই নারীগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। এ মায়েরা খুব খেয়াল করেন, কয়েকটা কাজ আপনাদেরকে দেওয়া হইল। মাগো আপনার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইতে প্রথম দায়িত্ব হলো আপনার, প্রথম কাজটা হলো আপনার সন্তানকে আদব শিখানি। এ মা সন্তানকে আদব শিখানি, তরবিয়ত দেওয়া, তালিম দেওয়া। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ছোট্ট মানুষ, কিন্তু মা চিন্তা করলেন এই বাচ্চাটারে ছোটকাল থেকে
আল্লাহ শিখাইতে হবে, রসুল শিখাইতে হবে, আল্লাহর প্রতি তার বিশ্বাস স্থাপন করাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাগ এই সন্তান কোলে লইয়া আপনি কত রকমের গান গায়ে গায়ে সন্তান রে আপনি খাবার খাওয়াইলেন। ভাই বাচ্চার একটা আওয়াজটা বন্ধ করে। মায়েরা শোনেন, বাচ্চারে কোলে লইয়া আপনি বাচ্চারে খাবার খাওয়াইবেন। এখন মা আগে দেখতাম সুন্দর সুন্দর আল্লাহর নাম নিয়ে নিয়ে খাওয়াইতো। হযরত ওমরের নাম নিত, ওমর আইতাছি তোরে শেষ করে বলাইব। আর এখন ওই বাচ্চারে ভাত খাওয়াইতে বলে মোবাইল দিয়ে কার্টুন ছেড়ে দেওয়া লাগে। জোরে কয় না রে, ঠিক এটা জোরে কন। মোবাইল না দিলে খানাও খায় না। আহারে এই মোবাইল আসক্ত হয়ে গেছে সন্তান না বুড়া বুড়ি সহকারে। এ মুসলমান, এই রোগ যেই দিন ঘরের থেকে ঢুকছে ওই দিন কোরআন তেলাওয়াত চলে গেছে, জিকির আজকার বন্ধ হয়ে গেছে। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বেটি? তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইকে মা শিখায়, বাচ্চা শোনো আল্লাহর তালিম কেমনে মা দেয়। বাবারে রিজিক তোমার আল্লাহ দেয়, খানা আল্লাহর কাছেই চাওয়া লাগি। মা খানা রেডি করে কইরা রুটি বানায়া বানায় রাইখা রাইখা এ মুসলমান খানা ডুলি বলেন আলমিরা বলেন ওইখানে রাইখা মা ডাক দে বলে, বাবা শোনো ওযু করে আসো। নামাজের মুসল্লা বিছায়া ওইখানে বইসা হাত বাড়ায় কইবা আল্লাহ খানা দেও, আল্লাহ খানা দেও। বাচ্চারে চক্ষু বন্ধ করাইয়া মা আল্লাহর কাছে খানা চাওয়ায়, যেন আল্লাহর প্রতি বাচ্চার একটা বিশ্বাস স্থাপন হয়। তখন ওই মুহূর্তেই বাচ্চাকে মা ডাক দিয়া বলে, মুনাজাত শেষ করে দেখো তো কোথাও আল্লাহ খানা দিছেনি। বাচ্চা খুঁজা খুঁজা গিয়া দেখি খানা ডুলির ভিতরে রুটি বানাইয়া রেডি রাখা হয়েছি। ওইখানে গিয়া রুটি পাইয়া কামাগো আল্লাহ তো আলমারের ভিতরে খানা দিয়া দিছে। জোরে কর না সুবহানাল্লাহ কন। মায়ের আমার খুব খেয়াল করেন, আপনি হলেন মা গো, এ মা আপনি হলেন গো আম্মা তালিমের প্রথম উস্তাদ, ঠিক কিনা জোরে মা গো আপনি প্রথম শিক্ষক। এখন একদিন তো খাজা কুতুবউদ্দিনের মা চলে গেছে এক জায়গায় বেড়াইতে। মা রুটি বানাইতে মনে নাই, খানাও দিয়ে যাইতে মনে নাই। ছেলেটা মাদ্রাসার থেকে আসছে খানা খাবে, ঘরে ডুইকা দেখে কোনো মা নাই, খানাও নাই। বাবা গো ছেলেটা ওযু কইরা নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া কয়, আল্লাহ আব্বাই বাড়িতে নাই, মাও বাড়িতে নাই, আল্লাহ আমি একা একা পেটে ক্ষুধা লাগছি, খানা খাওয়া দরকার। বাচ্চায় যখন আল্লাহর দরবারে মুনাজাত করছি, মুনাজাত শেষ কইরা তাকায়া দেখে নামাজের মুসল্লার নিচেই রুটি হাজির হয়ে গেছে। এজন্য কুতুবউদ্দিনকে কাকি বলা হয়, রুটিওয়ালা বলা হয়। এর মুসলমান মায়েরা শুনে এলো, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বড় বুজুর্গ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমলের সিঁড়ি এত উপরে চলে গেছি, আমলের সিঁড়ি এত উপরে উঠে ফেলাইছি। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবি, খাদেম রে ডাক দিয়া বলে, খাদেম রে জানাজা পড়তে হাজার হাজার মানুষ আসবি, আমার নাম শুনলে অসংখ্য মানুষ জমা হয়ে যাবি, তবে তোমার কাছে ওসিয়ত করে যাই আমার জানাজার নামাজটা তারে দিয়া পড়াইও যে লোকটা আজীবনে ফরজ নামাজের কাজা করে নাই। সুবহানাল্লাহ কর। যে লোকটা আসরের সুন্নত ছাড়ে নাই, যেই লোকটা তাহাজ্জুদ কাজা করে নাই, বালেগ হওয়ার পর থেকে যেই লোকটা বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ জোরে কন। কয়টা গুণ? জোরে কন কয় গুণ? কই এই 4টা গুণ যার মধ্যে থাকবে তারে দিয়ে আমার জানাজা পড়াইও। একটু খেয়াল করেন বাপ, কথা শুনতে তো মনে করতেছি কিছুই না, কিন্তু তাকায়া দেখেন যেই লোকটা বালেগ হওয়ার পর থেকে কোনোদিন ফরজ নামাজের কাজা করে নাই, আমরার জীবনে নামাজ কাজা টাজা আসেনি, আসেনি। আমাদের দেশে শুকুর মুন্সির সংখ্যা বেশি, সপ্তাহে একদিন হাজিরা দেয়, সুযোগ পেলে জানাজার মধ্যে যায় খাট মুন্সি, মাঝে মাঝে আবার 2 রমজান মাসে যায়, মাঝখানে আর যায় না, শেষে আবার যায় রমজান মুন্সি। আবার 2 দিন নামাজ পড়ে আমার নাম রাখছে এটা ঈদ মুন্সি।
এই সংখ্যাটা আমরা দেশে বেশি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা গেলে গোসল করায়া কাফন পরায়া খাটিয়া রাখলে পরে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। এর ভিতর দিয়া কে জানাজা পড়াবে? খাদেম খাড়ায় গেছে। শোনো, আমার হুজুর ওসিয়ত করে গেছি, এই 4টা গুণ যার মধ্যে থাকবি সেই হুজুরের জানাজা পড়াইব। সামনে কেউ আগায় আসে না। এত কঠিন ইবাদত কার মধ্যে থাকতে পারে? ওই সময় আল্লাহু আকবার, ওই দেশের প্রেসিডেন্ট বাদশাহ শামসুদ্দিন আলতামাস সামনে আগায় আসছে। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, হুজুর, আমি যে আমল করছিলাম এই আমলটা গোপন ছিল, আপনি হাজার হাজার মানুষের সামনে আমার আমলটা প্রকাশ করিয়া দিয়া গেলে। মুসলমান ভাইয়েরা গো, এ মায়েরা শুনিয়া রাখো, আম্মা গো খুব খেয়াল করে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে নারীর যা শোনো, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, বর্বর যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া বেপর্দা হইয়া রাস্তায় চলাফেরা কইর না গো আম্মা। হজরতে আলী বলেন, আমি একদিন হজরতে ফাতেমারে নিয়ে নবীর বাড়িতে গেলাম, গিয়া দেখি আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হজরতে ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো, আপনার মনে কিসের কষ্ট? আপনি কেন কান্না করেন? কি হয়েছে বাবা, কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি যেহেতু জিজ্ঞাসাই করেছো, শোনো গো মা, আমি যেদিন মেরাজে গিয়েছিলাম আল্লাহ তাআলা আমারে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। আমি তাকায় দেখছি জাহান্নামের ভিতরে মহিলার সংখ্যাটাই বেশি, মহিলার সংখ্যাটাই বেশি। রসুল বলেন, আমি দেখলাম জিহ্বাটা অনেক বড় লম্বা নারী, একটা নারীর জিহ্বা অনেক বড়, ওই জিহ্বার মধ্যে আল্লাহু আকবার রশি লাগাইয়া টানাইয়া লটকাইয়া রাখছি। আবার কিছু নারীর শরীরের মধ্যে মুসলমান ভাইরা অস্ত্র দিয়া পচানো হইতেছি, কিছু নারীরই টাইনা টাইনা হেসরায় হেসরায় জাহান্নামের আগুনে নিতেছি। আমার নবী ডাক দিয়ে বলে, মাগো, যেই নারীরা বেপর্দা হইয়া চুলগুলোকে ছেড়ে দিয়া, এ মায়েরা খুব খেয়াল করেন, পর পুরুষের সামনে চুলগুলো ছাড়িয়া দিয়া পেটটা পিঠটাকে বের করিয়া বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করছে, যেই নারীরা জবান দিয়া স্বামীর মনে কষ্ট দিছি, স্বামী একটা বললে মহিলায় পাওয়ার দেখায় 10টা বলে বলাইছি। আমার নবী ডাক দিয়া কয়, যে নারীরা বেপর্দায় চলাফেরা করছি, যে নারী স্বামীর কথার সাথে তাল মিলাইয়া স্বামী একটা কইছে, নারী 10টা কইয়া ফেলাইছি। আমার রসুল বলেন, আমি দেখছি বেশি সংখ্যক নারী আল্লাহর জাহান্নামের ভিতরে। এই জন্য মায়েরা গো, আমার নবী ডাক দিয়া বলেন, বর্বর যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া নারীরা রাস্তায় চলাফেরা কইর না। এই মায়েরা পর্দা সহকারে চলাফেরা করবা, নিজেও নামাজ পড়বা, স্বামীরও নামাজ পড়াইবা, স্বামীর একটু বুঝাইয়া সুজাইয়া নামাজে পাঠাইবা, আম্মাকে ওয়াজে পাঠাইবা। বুজুর্গের কিতাবের ভিতরে লেখেন, স্বামী 5 বেলা আজান হয় নামাজে যায় না, শীতের দিনে তো আরও সামনে আগাইতে চায় না। এই শীত আসলে অনেক সময় বেটায় হাত পাক না দিয়ে ঘুমায়া যায়। নারী একদিন ডাক দিয়ে কয়, শোনো, পাশে একটা বিরাট বড় মাহফিল হবে, এইখানে বড় একজন বুজুর্গ আসবি, যাও তুমি ওখানে ওয়াজ শুনে আসো। আল্লাহর ওলি বুজুর্গ লেখেন, ওই বেটারে বিবি বুঝাইয়া সুজাইয়া বিবিটায় বুঝাইয়া ওয়াজে পাঠাইছে। তো হুজুর কায়দা মতন নামাজের ওয়াজ করছি, ওয়াজ করতে গিয়ে বলছে, ভাই আপনারা ঠিক মতন নামাজ পড়েন। এই বেটায় তো সবার সাথে হাত উঠাইছে, হুজুর আমিও নামাজ পড়মু, আমি হুজুর নামাজ আর ছাড়ব না, সবার সঙ্গে তাল মিলাইয়া বইলা গেছে গা। এখন বাড়িতে গিয়া যখন ঢুকছি, বিবি ডাক দিয়ে কেমন ওয়াজ শুনলেন? কয়, হুজুরে তো আটকাইয়া দিছি, সবার হাত জাগাইছি, আমিও জাগাইছি, আমি বলছি আমি নামাজ পড়মু। তো এশার নামাজ পড়ছেননি? কালকার থেকে পড়মু না। কি কয়, আজকে না কালকের থেকে ধর্ম না পড়মু না? বিবি কয়, না আজকার তুই পড়েন। এখন মুসলমান ভাইরা রে, বেড়ায় ডাক দিয়ে কয়, যেই শীতের রাত আর পানি যেই ঠান্ডা, কি বেজাল লাগাইছে হুজুরে আমারে, হাত উঠাইয়া অঙ্গীকার করাইছি। এখন বিবি ডাক দিয়ে কয়,
আচ্ছা আপনার কি সমস্যা? কয় অজু করতে পারতাম না। হুজুর বিবি ডাক দিয়ে কয় আপনি নামাজের মুসল্লায় খাড়ায়া যান, অজু লাগতো না, আপনি নামাজে অজু ছাড়াই পড়েন। এই বেড়ায় কয় না কেমন হয় আবার অজু ছাড়া নামাজ পড়ুম? বেড়ায় কয় তাইলে কালকার থেকেই পড়ুম নে। এখন মুসলমান ভাইরা আল্লাহর কি আল্লাহ পাকের খেলা দেখেন। আল্লাহ তার হেদায়েত দান করব। বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়ছি, কিছুক্ষণের মধ্যে তার হাতের মধ্যে এমন চুলকানি শুরু হয়ে গেছি। বিবি ডাক দেয়া কয় স্বামী কি হয়েছে? কয় হাত খালি চুলকায়। কয় আমিও কবই বলতেছি এই হাতের মধ্যে পানি লাগাইলি আপনার চুলকানি যাইব গা। আল্লাহ ডাক দিয়া কয় চুলকানি দিয়ে তোরা নামাজ পড়ামো বেটা, টেনশন করিস না। ঠিকই বেড়ায় অজু করছে গেছে, পানি লাগাইছি, বেড়ার চুলকানিও ভালো হয়ে গেছে, বেড়ায় নামাজে খাড়া হয়ে গেছে। এই যে নামাজ ধরছি আর নামাজ ছাড়ে না। আমরাও মুসলমান ঠেকার মধ্যে পড়লে ভূমিকম্প দেখলে কি আল্লাহ তাড়াতাড়ি মসজিদ খুলে দেওয়া, আমরা মসজিদে যাই গা, ভূমিকম্পও গেছে গা, বেড়াও গেছে গা। ঠিক নিজের ভান। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ও মায়েরা শোনেন, আপনার স্বামীরা আপনি বুঝে শুধু নামাজে পড়াইয়া দেন, ওয়াজে পড়াইয়া দেন, আলেমগোর সাথে সম্পর্ক গড়ান, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক গড়ান। আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা গো বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা কইরো না। আম্মা পর্দা সহকারে চইল, স্বামীর কথা মাইনো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাইখো। আম্মা গো মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল করেন। আমার কথায় কোনো কষ্ট পাইছেন? মনে কোনো রাগ টাগ নিছেন? আমি মেহমান হিসাবে আপনাদেরকে কিছু কথা বলছি। আসলে আমি আমার আমিত্ব বরত্ব জোহার করার জন্য বলি না, একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলছি। আল্লাহ তাআলা যেন পিছনের মাহফিলগুলো কবুল করেন, আজকের মাহফিলটাও কবুল করেন। আল্লাহ আমাদের আশা বসাগুলো কবুল করেন। আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করেন। আমরা সকলে ইনশাল্লাহ দোয়া করব আল্লাহর কাছে। যারা আয়োজক, যারা মাহফিলটা সাজাইছেন, আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, এলাকাবাসীর কবুল করেন। প্রবাসী ভাই যারা আছেন, যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতার হাত বাড়াইছেন, আল্লাহ তাআলা যেন এই সহযোগিতাগুলো কবুল করে, আমরা বলি আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।